নমস্কার, পদ্মারানী মেকার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আর কোনো জুয়েলারি ভিডিও না। আজকে আমার এই ফোনের চার্জারটিকে একটু করব নতুনত্ব এবং একটু করব রঙিন। কারণ একই দেখতে হয়ে গেছে চার্জারটা, আর সাদা চার্জার সবার বাড়িতেই আছে, খুব নোংরা হয়ে যায় এবং হাতের ময়লাগুলি লেগে লেগে এতই বিশ্রী কালো রং হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেই জন্য আজকে করব এই চার্জারটিকে একটু নতুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে চার্জারটিকে এই যে কালো রঙের যে ময়লাটা ধরে আছে সেটা আমি পরিষ্কার করব। কিভাবে পরিষ্কার করব? মেয়েদের বাড়ি যারা মেয়েরা মেকআপ করে তাদের বাড়িতে নিশ্চয়ই ওয়াইপস থাকে। ওই ওয়াইপসে নারকেল তেল বা যে কোনো কটনে নারকেল তেল বা সুতির কাপড়ে নারকেল তেলটা ভালো করে মানে জবজবে করে ভিজিয়ে নিতে হবে। নেওয়ার পরে চার্জারের প্লাগটাকে আমি আগে মুছে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে আমি এই দড়িটা আর কি প্লাগের সাথে যেটা আর কি ফোনে অ্যাটাচ থাকে, তো সেই দড়িটাকে খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে দেখবে মানে একটু কিন্তু ধৈর্য সাপেক্ষ ধরে করতে হবে, তবেই কিন্তু ময়লাটা উঠবে, সঙ্গে সঙ্গে উঠবে না। কারণ এটা যেহেতু অনেক দিনের ময়লা ধীরে ধীরে হয়, সেই জন্য এটা খুব সময় সাপেক্ষ ধরে করতে হবে, তবে ময়লাটি উঠে যাবে। ময়লাটি উঠে যাওয়ার পরে যে কোনো শুকনো কাপড়ে চার্জারটিকে ভালো করে একবার মুছে নিতে হবে, কিন্তু জল লাগাবেন না কিন্তু। শুকনো কাপড়ে মুছে নেবেন। তারপরে আমি চার্জারের প্লাগটিকে স্কাই কালার করে নিয়েছি, অ্যাক্রিলিক কালার দিয়ে স্কাই কালার করে তার উপরে পিঙ্ক কালারের লাভ লাভ দিয়ে আমি ডিজাইনটা করেছি। আর এই যে দড়ি সম্পূর্ণ যে সুতোর কাজটা আমি করব সেটা হচ্ছে সম্পূর্ণ সুতো দিয়ে আমি যেটা করব, ডিএমসি সুতো আমরা বলে থাকি, ডিএমসি সুতো দিয়ে আমি করব। প্রথমে আমি একটু গিট ফেলে ফেলে একটু অন্যরকমভাবে করছিলাম। প্রথমটা ওইভাবে শক্ত করার জন্য করেছি, তারপরে পাকিয়ে পাকিয়ে খুব ভালোভাবে নানা রকম কালার দিয়ে, তবে সুতো কিন্তু আমি কিন্তু একটা সুতোই যে মানে একটা গোটা যে যেগুলো হয় আর কি, সেটা কিন্তু আমি দিইনি। মানে যেগুলো আমার কুঁচো সুতো আর কি লাগে না, বাতিল সুতো, আমি সেগুলো দিয়েই টুকটুক করে করেছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য টাটা।